নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। বন্ধুরা, আমাদের জবা গাছের কুড়িগুলো কি কারণে ঝরে পড়ে যায় এবং এই শীতে আমাদের গাছে যে সমস্ত রোগ পোকার বাসা বাঁধছে, সেই রোগ পোকাগুলোকে আমরা কিভাবে খুব সহজে গাছ থেকে দূর করতে পারবো, সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, এই যে জবা গাছের ফুলগুলো, যখন গাছ কিন্তু কোনো রোগ পোকার আক্রমণ হয় না, তখন কিন্তু আমাদের গাছের ফুলগুলো সুন্দরভাবে ফোটে। যখনই কিন্তু রোগ পোকার বাসা বাঁধে গাছে, তখন আমাদের গাছের কুড়িগুলো যেমন ঝরে পড়ে, তার সাথে গাছগুলোকে তার রসটা সম্পূর্ণ খেয়ে নেওয়ার ফলে গাছটা একেবারে জরাজীর্ণ করে দেয়। এই যে কুড়িগুলো গাছে দেখেই বুঝতে পারছেন, কুড়িটা যেমন সুন্দর হয়ে আছে, ফুলটাও কিন্তু তেমনই সুন্দর হয়ে ফুটবে। আর যখনই আমাদের গাছে কুড়িগুলো ঝরে পড়ে, সেটার কারণ হচ্ছে মিলিবাগ কিংবা নানান ধরনের পিঁপড়ে, তার সাথে মাকড় এবং ছোট্ট ছোট্ট শুঁয়োপোকা। এত কিছু যদি গাছে উপদ্রব শুরু করে, তাহলে গাছের কুড়িগুলো আমাদের ফোটার আগে ঝরে পড়ে যায়। এই যে মিলিবাগ কী করে, গাছের কুড়ি সমস্ত রসটা কিন্তু খেয়ে নেয়। তার ফলে গাছের কুড়িগুলো ঠিক ফোটার আগে আমাদের ঝরে পড়ে যায়। এর গায়ে যে এক ধরনের লাভা থাকে মোমের মতো, সেটা খাওয়ার জন্য আবার পিঁপড়ের আনাগোনা গাছে। তার জন্য কুড়ির যে রস, সেটা কিন্তু একেবারেই সম্পূর্ণ পিঁপড়ে এবং মিলিবাগ সব খেয়ে নেওয়ার ফলে কুড়িগুলো দেখেই বুঝতে পারছেন কি অবস্থায় আছে। এই কুড়িটা যখন ফুটবে, তখন কিন্তু ফুলটা সম্পূর্ণ ফুটতে পারবে না। এই যে চক, এটা আমাদের ঘরোয়া একটি, ঘরেই থাকে রান্নাঘরে, পিঁপড়ের জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করি। এই চকটাকে আপনারা একটু টবে দিয়ে দেবেন এইভাবে, কেননা টবেই যত পিঁপড়ে আনাগোনা, এই টবে একটু দিয়ে দেবেন এবং গাছে দিয়ে দেবেন। তারপর আমি যে রোগ পোকার জন্য যে ঘরোয়া উপাদানটি নিয়ে এসেছি, সেটা হচ্ছে হিং। এই হিং যে একটা ঝাঁঝালো গন্ধ আছে হিঙের, সেই ঝাঁঝালো গন্ধের জন্য কিন্তু সব ধরনের পোকামাকড় গাছ থেকে আমাদের একদিনে দূর হয়ে যাবে। এই যে হিংটাকে আপনারা একটু জলে এইভাবে ভিজিয়ে রেখে দেবেন। আমি সরাসরি স্প্রে বোতলে ভরে দিচ্ছি, দিয়ে এইভাবে আপনারা ঠিক সন্ধ্যার আগে গাছে স্প্রে করবেন। তাহলে আমাদের যে মাকড়গুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলো কিন্তু একেবারেই গাছ থেকে চলে যাবে। আর আমাদের যে কুড়িগুলো ঝরে পড়ে, সেটাও বন্ধ হবে এবং গাছ থেকে রোগ পোকা দূর হলে আমাদের ফুলগুলোও কিন্তু ঠিকঠাকভাবে ফুটবে। তারপর যে উপাদানটি ঘরোয়া নিয়ে এসেছি, সেটা হচ্ছে নিমখোল এবং হলুদ। এই নিমখোলের পরিবর্তে আপনারা নিম পাতাকে একটু শুকিয়ে নেবেন, তার সাথে হলুদ মিশিয়ে গাছে আমরা টবের মাটিতে ব্যবহার করব। আমাদের গাছে অনেক সময় ফাঙ্গাস ধরে, সেটাও কিন্তু বন্ধ হবে এবং এই নিমখোলের জন্য সব ধরনের যে পিঁপড়ে এবং পোকামাকড়, সেটাও কিন্তু একেবারে চলে যাবে। মাটিতে এইভাবে টবের মাটিতে আপনারা 1 থেকে 2 চামচ দিয়ে রেখে দেবেন। তাহলে আমাদের যে পিঁপড়েগুলো গাছে যে আমাদের ক্ষতি করে দেয়, সেটা কিন্তু একেবারেই চলে যাবে। তারপর আমরা যে ঘরোয়া উপাদানটি নিয়ে এসেছি, সেটা আমরা গাছে দেব। এই সমস্ত ঘরোয়া উপাদান যদি আমরা দিয়ে গাছ থেকে একদিনে পোকামাকড় দূর করতে পারি, সেটা কিন্তু গাছের জন্যও ভালো এবং আমাদেরও কোনো রাসায়নিক কেমিক্যাল গাছে আমরা প্রয়োগ করব না। তাহলে আমাদের গাছগুলোর ক্ষতি হয়ে যেতে পারে। আমরা যদি ঘরোয়া এইভাবে উপাদান দিয়ে পোকামাকড় দূর করতে পারি, সেটাও কিন্তু আমাদের অনেকটা ভালো। তারপর যেটা রেখেছি, সেটা হচ্ছে ডেটল। এই ডেটল তো আমাদের ঘরে থাকে। এই ডেটল থেকে আপনারা 2 থেকে 3 ফোঁটা নিয়ে স্প্রে বোতলে ভরে নেবেন। নেওয়ার পর আপনারা এইভাবে যদি প্রতিটা গাছে স্প্রে করবেন, কেননা আমাদের গাছগুলো ছাদ বাগানে সব পাশাপাশি থাকে। তার জন্য আমরা সব গাছে কিন্তু আমরা যখনই এই সমস্ত উপাদান দিয়ে গাছে স্প্রে করব, আমরা কিন্তু সব গাছেই দেব। তারপর যেটা রেখেছি, সেটা হচ্ছে ভাত। এই ভাত আমরা 7 থেকে 10 দিন জলে ভিজিয়ে রেখে দেব।
ভিজিয়ে রাখার ফলে যে অ্যালকোহলটা তৈরি হবে সেটার সাথে আমরা একটু জল মিশিয়ে প্রতিটা গাছে আমরা স্প্রে করব। তাহলে এই যে মিলিবাগটা এই ভাতের অ্যালকোহলের জন্য কিন্তু একদিনে আপনাদের গাছ থেকে এই মিলিবাগ দূর হয়ে যাবে। এই যে জলটা দেখেই বুঝতে পারছেন ভাতটা একেবারে ভালোভাবে একবারে মিশে গেছে। এবার আমরা স্প্রে বোতলে ভরে নিচ্ছি, ভরে তার সাথে একটু প্লেন জল মিশিয়ে নেব, নিয়ে আমরা প্রতিটা গাছে এই জলটা সপ্তাহে আমরা 2 থেকে 3 দিন এই জলটা আমরা ব্যবহার করব। এই সমস্ত উপাদান আপনারা গাছে ব্যবহার করুন, তাহলেই বুঝতে পারবেন আপনাদের গাছ থেকে সব ধরনের রোগ পোকা দূর হয়ে যাবে। তারপর যে উপাদানটি রেখেছি সেটা হচ্ছে ন্যাপথলি। এই ন্যাপথলির মধ্যে আছে একটা ঝাঁঝালো গন্ধ, যেটা আমরা জানি, আমরা জামা কাপড়ে দিই এই ন্যাপথলি রেখে দিই যাতে কোনো পোকামাকড় আমাদের জামা কাপড় না কাটতে পারে, তার জন্য আমরা ব্যবহার করি। আমরা গাছের জন্য এই ন্যাপথলিকে একটু চূর্ণ করে এইভাবে স্প্রে বোতলে ভরে আমরা যদি গাছে দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের থেকে সব ধরনের রোগ পোকা কিন্তু দূর হয়ে যাবে। আর আমাদের গাছ থেকে যখন আমরা এইভাবে ফুল পাবো এবং প্রতিটা গাছে যখন ফুল ফুটে আলো হয়ে থাকবে তখন তো আমাদের ভীষণ ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।